হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টার মতো। তো বাথরুমে গিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর বাবুর স্কুল আছে, এক্সাম চলছে, তো ওর যা যা জামা কাপড় বইপত্র সব কিছু আগের দিন গুছিয়ে রাখি রাত্রেবেলায়। তো চলে এলাম এখন ছোট রুমে। আর চুলটাও আঁচড়ানো হয়নি, আর একটা নতুন হেয়ার ব্রাশ কিনেছি, সেটা দিয়ে চুলটা আঁচড়াবো ভেবেছি। তো তাই এখনও চুলটা আঁচড়ানো হয়নি। ভাবলাম এখন মোটামুটি যেমন বাঁধার বেঁধে নিই, আর ভয়ও লাগে গো, চুল আঁচড়ালে এতটা করে চুল ঝরে পড়ে। তো যাই হোক, আগে ঘরের কাজগুলো করি। এত সকালে ওঠা হয় যে মুডটা একদম ফ্রেশ হয়ে যায়। আর তাই ভাবলাম যে আগে তোমার বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে নিই, তারপরে। আর এমনিতেই এই ঘরে বিছানাটা ঠিকঠাকই থাকে, তারপরেও প্রতিদিন একটু ঝেড়ে নিই। তবে কালকের ক্ষেত্রে আমি এই ঘরেই শুয়েছিলাম, আর শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, যেহেতু তোমার বেডরুমে পড়াশুনো করছিল ছেলে, আর তার সাথে হাজব্যান্ড ওকে পড়াগুলো দেখিয়ে দিচ্ছিল। তো তাই আমি আর একা কী করব আর কোথায় যাব, সেই জন্যে আমি এই ছোট্ট রুমটাতে এসেই রান্না বান্নার পর একটু ফোনটাকে শুয়ে শুয়ে দেখছিলাম। তো যাই হোক, দেখো আমি এখন বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিলাম, আর বালিশগুলোকেও একটু সাজিয়ে রেখে দিলাম। যেহেতু রাত্রে শুয়েছিলাম তখন আর গুছানো বাগানো ছিল না। আর এখন তো খুব সময়, এখন হবে 6:30 মতো। তো চলো এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই। আমার মনে হয় আমাদের মতো যারা হাউসওয়াইফ আছো তাদের প্রত্যেকেরই মনে একটাই ইচ্ছে থাকে, ভোরবেলা ঘুম থেকে ওঠা। আর মোটামুটি অনেক হাউসওয়াইফ আছো যারা ছেলেদের জন্য স্কুলের জন্য ভোরবেলা উঠতেই হয়, তাই না? তো ঠিক আমিও তাই। কিন্তু বর্তমানে আমরা রাত্রে এত দেরি করে ঘুমোতে যাই, বিশেষ করে ওই মোবাইল দেখার জন্য। একটা একটা করে দেখতে দেখতে কখন যে 12টা বেজে যায় বুঝতেও পারি না। আর দেরি করে ঘুমানো হয়, আবার ভোরবেলায় তোমার উঠতেও হয়। তো সেক্ষেত্রে যেটা হয়, আমাদের নিজেদেরই ক্ষতি হয়, কারণ সম্পূর্ণ ঘুমটা হয় না। তাই অভ্যাসটা চেঞ্জ করাটাই ভালো। 10টার থেকে 11টার মধ্যে ঘুমোতে পারলে তাহলেও আমরা 6 ঘন্টা মতন আরামে ঘুমোতে পারি। কারণ 5টা 5:30 নাগাদ প্রত্যেকটা হাউসওয়াইফদেরকে উঠে যেতে হয়, কারণ প্রতিদিন ছেলেদের স্কুল থাকে, শুধু স্যাটারডে আর সানডে এই দুটো দিনেই আমরা ছুটি পাই। তো সেই দিনটা নয় আমরা একটু বেশি দেরিতেই উঠলাম, কিন্তু আমাদের যেহেতু অভ্যাস হয়ে গেছে যে 5টার থেকে 5:30টার মধ্যে উঠবো, তো সেই অভ্যাসটা রয়ে গেছে। তো তাই আমি বেশিক্ষণ বিছানায় পড়ে থাকতে পারি না। মোটামুটি আমি 5টা 5:30 নাগাদ উঠেই যাই, তারপর একটু ছাদে যাই, ঘোরাফেরা করি, তারপর নিচে এসে বাগানে যাই, তারপর ঘরের কাজকর্মে হাত দিই, ছেলে স্কুলের রেডি করি, এইসব থাকে। তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে মনে পড়লো যে অনেকটাই ছোলার ডাল আছে, তো সেটা করাই হচ্ছিল না। তো আজকে একটু ওই বড়ার মতন ধোকা স্টাইলে একটু ছোলার ডালের তরকারি করব। তাই এখন কাজ করতে করতেই আমি কিন্তু ছোলার ডালটা ভেজাতে চলে এলাম। আর দেখো, সকাল সকাল উঠেছি বলে কিন্তু আমার প্রায় অনেকটা কাজই হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, মোছাটা বাকি, তো মুছে নেব। ডালটা তোমার ভিজতে দিয়ে আমি ঘরটা মুছতে চলে যাব। আর এই বারান্দার এক কর্নারে দেখতেই পাচ্ছ যত বই খাতা তোমাদের দাদা ভাই রেখে দিয়েছে। আর ছেলের সাইকেল কিন্তু পুরোনো ঘরে রাখবে না, এখানে রাখবে, যেহেতু এটা নিউ সাইকেল, ওর জন্মদিনে দেওয়া হয়েছিল। তো সেই জন্য এই সাইকেলটা ওর এখানে রাখতে হবে। আর গামছা এইগুলো তোমার কাল রাত্রে মেলা হয়েছিল, তো মোটামুটি সব শুকিয়ে গেছে। সমস্ত ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আরও অনেক কাজ আছে, এগুলো করতে হবে। আর সকাল সকাল উঠলে একটা সুবিধা কি জানো তো, যে তোমার ফ্রেশ ফিল হয় আর সমস্ত কাজ সময়ের মধ্যে হয়ে যায়। আর সকালে ওঠার কারণটাই তো এটা। আর আমরা কি অভ্যস্ত হয়ে গেছি সকাল সকাল ছেলের স্কুল থাকার জন্য। তো এখন চলো ঘরটা ভালোভাবে মুছে নিই, ঝাড় তো দেওয়া হয়ে গেছে। এরপর তো ঘরের সমস্ত কাজ, ডাস্টিং বলো, ক্লিনিং বলো, যেটুকু বাসন আমার রান্নাঘরে জমা ছিল, এগুলো সব গুছিয়ে বাগিয়ে, আর তারপর যেটা হয়, কিছু কাপড় থাকে যেগুলো বারান্দাতে আমি মেলে রাখি রাত্রেবেলায়। হয়তো আমাদের রাত্রেবেলাতেও তো জল আসে, তো সেই জন্য অনেক সময় কি করি, আমি বিকেলবেলায় যে কাপড়গুলো টুকিটাকি থাকে সেগুলো ভিজিয়ে যখন কলে জল পড়ে তখন কেচে নিই। যেহেতু আমাদের বাড়ির ভিতরেই তোমার 3টে 4টে কল আছে উঠোনে, তো সেই কলগুলোতে পাম্প লাগানো হয়, তারপর আমাদের জল হয়।
তো সেই জন্য যখন ওই পাম্পগুলো খুলে দিই তারপর আমরা জলটা তো বয়ে চলে যায়, তখন এই কাপড়গুলো কেচে নিই। তখন আর ওয়াশিং মেশিনের দরকার পড়ে না, হাতেই টুকিটাকি কাজগুলো কেচে নিই, মানে কাপড়গুলো কেচে নিই। আর এরপর দেখো ঘরটা ভালোভাবে মোছার পর এখন এই সাদা বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি প্রতিদিন করে থাকি। আর এই যে ছেলে এক্সাম দিতে যাবে, যেহেতু ওর আজকে কম্পিউটার এক্সাম, তো একটু দেরিতেই যাবে। তো এখন ওই 7:30 নাগাদ বাজে, তো ওকে খেতে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আর তাড়াতাড়ি বাড়িও চলে আসবে, যেহেতু কম্পিউটারটা তোমার 50 নম্বরের হয়, তো তাই তাড়াতাড়িই চলে আসবে। তো আমি তার মধ্যে ওর সাথে কথা বলতে বলতেই আমি ঘরের যে মানে এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি প্রতিদিন করি। একটু ধুলো আমাদের মানে বেশি উড়ে আসে, যেহেতু রাস্তার ধারেই বাড়ি বলে। তো যেটা বলছিলাম, আমাদের লাইফস্টাইল আমাদেরকেই চেঞ্জ করতে হবে। আমরা যদি আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে থাকি তাহলে আমরা নিজেরাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আর কি সবসময় একটা কাজের বেশ এনার্জি পাওয়া যাবে। মানে দেখবে তোমরা একবার ভোরে উঠে সেদিনটা তোমরা নিজেরাই হয়তো প্রথম প্রথম একটু বোরিং ফিল হয়, তারপর একটু ঘুম ঘুম লাগে, কিন্তু তোমরা যখন 2 দিন 3 দিন পর পর উঠে কাজ সমস্ত করবে তখন দেখবে তোমাদের নিজেরই ভালো লাগবে যে হ্যাঁ, ভোরবেলায় উঠে অনেকটাই এনার্জি পাওয়া যায় কাজের, আর কাজও কিন্তু অনেকটাই চটজলদিতে হয়ে যায়। তো দেখো সব কিছু তো হয়ে গেছিলো, আমার শুধু এই উষ্ণ গরম জলটা খাওয়াই বাকি ছিল। তো এখন ছেলের সাথে কথা বলতে বলতে আমি এই জলটা খেয়ে নিই, এখনও ওর গাড়ি আসেনি। তো যাক, ওর গাড়িটা এলে ও বেরিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এদিকে রেডি হয়ে গেছে, দাদাভাই তো 7:30 নাগাদ বেরিয়েই যায়। তো দাদাভাই রেডি হয়ে গেছে আর এদিকে ছেলেও বেরিয়ে যাবে। তো সব কাজ শেষ হওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরের রান্নার প্রস্তুতি আর কিছু না। আর এর মধ্যে স্নানটাও সেরে ফেলেছি, ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। তো আজকে একটু ভাবলাম পটল ভাজা করি। আর দোকানে আজকে জানো তো পটলগুলো এই বড় বড় ছিল, তো সেই পটলগুলো নিয়ে এসেছি। দেখো 2টো করে ফালি করেছি। তো পটল ভাজা করব, আলু পোস্ত তো আমাদের বাড়িতে কম্পালসারি। আর ওই যে বললাম ধোকা স্টাইলে বড়াটা করব, ব্যাস। মানে আমি ধোকার কোনো শেপ দেবো না, বানাবো পকোড়ির মতনই, তা কিন্তু আমি মানে মশলাটা বানাবো ধোকার। আর দেখো পটলগুলো মানে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আলুটাকে মানে ভালো করে ভেজে তারপর এর মধ্যে জল দিলেই পোস্ত হয়ে যায়, এটা তো দেখানোর কিছুই নেই। তো ব্যাস, আলু পোস্ত, ডাল ভাত আর তোমার লাউ ডাল কালকের আছে, সেটা দিয়েই আমি খাবো। আর ছেলের জন্য তো ওই ঢোকার ডালনা করছি, সেটাই। তো দেখো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিই, যেহেতু আমরা সাদা পোস্তটা খেতেই বেশি ভালোবাসি, তাই মানে হলুদের পরিমাণটা পোস্ততে একটু কমই দিয়ে থাকি। তো এদিকে পোস্তটা সিমে হতে থাক, আর আমি আমার একটু স্কিন কেয়ার করে নিই, যেহেতু দুর্গাপূজা আসছে। তো দেখো স্কিন কেয়ার বলতে আমি কিন্তু কোনো বাইরে ট্রিটমেন্ট নিই না, আমি একদম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই করি। তো আমি এখন স্ক্রাব করব। তো এটা হচ্ছে তোমার ওসিয়ার পাপায়া স্ক্রাব, আমি কোনো প্রমোশন ভিডিও করছি না। তো আমি যেগুলো ইউজ করি ব্যাস সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সপ্তাহে 2 দিন, এখন সপ্তাহে 2 দিন, একদিন করলেই হয়। তো এখন সপ্তাহে 2 দিন আমি এই স্ক্রাবটা ইউজ করে থাকবো। আর এটা পাপায়া স্ক্রাব যেহেতু, সেই জন্য তোমার যে কোনো দাগ ছোপ মানে যাই বলো, এটা কিন্তু বেশ ভালো কাজ করে। তো এখন দেখো আমি ভালোভাবে তোমার সার্কেল মোশনে ভালোভাবে নিজেকে স্ক্রাব করছি। আর স্ক্রাব করার সময় স্কিনকে কিন্তু একদম ঘষে ঘষে করতে নেই, যেহেতু স্ক্র্যাচ হয়ে যাওয়ার ভয় থাকে। তাই দেখো একদম আমি হালকা হাতে ভালোভাবে গলার থেকে পুরো ফেসটাকে তোমার রাব করছি। এরপর দেখো আমি ধুয়ে এলাম, তোমরা একবার ইউজ করাতেই বুঝতে পারবে যে কতটা উপকার। দেখো আমার যেটুকু ট্যান পড়েছিল সেই ট্যানটাও রিমুভ হয়েছে, আর মুখটা তো তোমরা বুঝতে পারছো, মুখটাও কিন্তু আমার ক্লিন হয়েছে। এরপর কিন্তু যে কোনো একটা ফেস প্যাক বলো বা যাই বলো, যেটা যে ইউজ করে থাকো সেটা লাগালেই হবে। আর মাঝে তুমি একবার করে ওই যে ময়শ্চারাইজার দিয়ে যেটা তোমার ভালো করে ম্যাসেজ করতে হয় সেটাও করতে পারো। তো আমি এখন স্কিপ করেছি মানে ম্যাসেজটা, আমি শুধু ডাইরেক্ট প্যাক লাগাবো। তো আজকে আমি কোনো ফেস প্যাকের মধ্যে তোমার এই গোল্ডেন পিল অফ মাস্কটা লাগাচ্ছি, আমি কোনো ফেস প্যাকের মধ্যে মুলতানি মাটি বা ক্যান ফ্রেশ ক্যান অ্যাক্টিভ লাগাচ্ছি না। আমার এই গোল্ডেন পিল অফ মাস্কটা গুড ভাইবসের খুব ভালো শ্যুট করে। তো তাই এখন আমি সপ্তাহে 2 দিন প্রায় এটাই লাগিয়ে যাবো, এখন দুর্গাপুজো পর্যন্ত। দেখো তো এটাই আমি লাগিয়ে নিলাম। আর এটা রিমুভ করার পর যারা ইউজ করো তারা তো জানোই যে এটা কীরকম ম্যাজিকের মতন কাজ করে গুড ভাইবসের এই পিল অফ মাস্কটা। তো আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, বাস তোমাদের ইউজ করি, তো আমার যেহেতু উপকার হয় তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এইটুকুই, প্রতিদিন করে যাও, সপ্তাহে 2 দিন করে, দেখবে তোমরা নিজেরাই কিন্তু অনেকটাই উপকৃত হবে। আর তার সাথে মাঝে মাঝে সিট অফ মাস্কগুলো থাকে সেগুলো ইউজ করবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে, টাটা।